আছে, আমি ফুরফুরা শরীফকে সম্মান করি, আমি ফুরফুরা শরীফের 99% পীরজাদাকে সম্মান করি। কিন্তু এই 3-4টে দালাল এরা রাত্রিবেলা টাকা দিলে সকালবেলা তোমার হয়ে কথা বলবে, বিকেলে যদি কেউ টাকা দেয় তার হয়ে কথা বলবে। এখন মাল কত যে পড়েছে আমি বুঝতে পারছি না। যে ধরনের মিথ্যা কথা বলছে টুপি মাথায় দিয়ে, আর মাইকে বলতে বলতে যেভাবে ঝাড়া মেরে উঠছে, আমি জানি না কোনো হাই প্রেশার হয় নাকি। আমি মাথাটা একটু ঠান্ডা রাখার জন্য অনুরোধ করব। আর আমি এই ভিডিওটা, আজকের মিটিংয়ের ভিডিওটা আপনি যার নাম বললেন ওর কাছে আমি আজ রাত্রি পাঠাবো। ভাঙড় ক্যানিয়ন মাটিতে 1 ইঞ্চি জমি কোনো বিজেপি কোনো আইএসএফকে ছাড়া হবে না, এটা খুবই ক্লিয়ার। আইএসএফ এর কেউ কেউ বলছে এখন কোড অফ কন্ডাক্ট আসলে আসল খেলাটা আমরা খেলবো, এখন মানুষ ভয় যাচ্ছে এবং পুলিশি কেসের ভয়তে এটা করছে। সেটা তো আমি বলছি যে ये तो ट्रेलर देख रहा है, तो हम लोग तो देखेंगे जब भी इलेक्शन शुरू हो जाएगा, डिक्लेरेशन होगा, उसके बाद हम लोग पिक्चर दिखाएंगे। বিহার নির্বাচনের ফলাফল থেকে শুভেন্দু অধিকারী তো আমরা দেখলাম তিনি মিষ্টি বিতরণ করলেন এবং এটাও বললেন খুব আর বেশি বাকি নেই, বাংলায় গেরুয়া ঝড় উঠবে, কি বলবেন? এখন নিজের তো কিছু করার ক্ষমতা নেই, অন্যের দিকে তাকিয়ে নাচানাচি করে এরা, সেই কথাটা আমি আর বললাম না, কেন এখানে অনেক মিডিয়া রয়েছে। 21-এ সুপার ফ্লপ, 23-এ সুপার ফ্লপ, 24-এ সুপার ফ্লপ, আর 26-এ সুপার ফ্লপ হবে। 77টা সিট ছিল, 65তে দাঁড়িয়েছে। 25টা সিট বিজেপি বাংলাতে পাবে কিনা আমার ঠিকমতো জানা নেই। শুভেন্দু যতদিন বিজেপিতে থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসের আরও বেশি শক্তিশালী হবে। কারণ বাংলার যারা পুরনো বিজেপি, তারা তৃণমূলের এই গাদ্দারকে তারা ভালো চোখে নেয় না, তাদেরকে তো একের পর এক সাইড করে দিয়েছে। আজকে দিলীপ ঘোষ কোথায়, যে 3 থেকে 77-এ নিয়ে গেছিল। আজকের আরও 2-4টে আছে সেই মাথায় চুলফুল নিয়ে, এরকম 2-1জন আছে যারা বড় বড় কথা বলছিল তৃণমূলের বিরুদ্ধে, তাদেরকে আজকে আর দেখতে পাওয়া যায় না। মানে পুরোটাকেই গ্রাস করে ফেলেছে শুভেন্দু। ফলে বাংলার পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ওর মুখে ঝামা ঘষে দেবে, মানে বাংলার বিজেপির যারাও পুরানো আছে তারাও ওর মুখে ঝামা ঘষে দেবে। ফলে তৃণমূল কংগ্রেস কর্মী ঐক্যবদ্ধ, তৃণমূল কংগ্রেসরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে। সেই লড়াই বাংলায় 240-এরও বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে। বিহারে বলছে বিরোধীরা বলছে ভোট চুরি করে বিজেপি জিতেছে, ইন্ডিয়া অ্যালায়েন্সে আপনারও আছে। ওটা তো আমি জানি না ভোট চুরি করেছে কি ডাকাতি করেছে, জিতটা জিত স্বীকার করতে হবে। বিহারে দেখছি 7,42,00,000 ভোটার মতো, সেখানে ভোট পড়েছে 7,45,00,000। এইটার কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করি না। যেটা আমি জানি না সেটা বলতে পারবো না, কেউ কেউ ছাড়ছে বাজারে। আমরা দেখছি দাদা ফুরফুরা শরীফের একজন পীরজাদা তোহা সিদ্দিকী, উনি নাম না করে ভাঙড়ের যারা এক সময়ের আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদকে খুন করা হতে পারে ওর নেতৃত্বে এরকম একটা কথা বলছে, ওটা ঠিক বোঝা যাচ্ছে না। আপনি এখন ভাঙড় এবং ক্যানিংয়ের একচ্ছত্র নেতা, কি ভাবছেন? আমি এদের কারো নাম করতে চাই না, এদের নাম বলে নিজে ছোট করবো কেন? এদের কি যোগ্যতা আছে? এদের যোগ্যতা একটাই আছে, এদের 3-4টে লোক আছে। আমি ফুরফুরা শরীফকে সম্মান করি, আমি ফুরফুরা শরীফের 99% পীরজাদাকে সম্মান করি। কিন্তু এই 3-4টে দালাল এরা রাত্রিবেলা টাকা দিলে সকালবেলা তোমার হয়ে কথা বলবে, বিকেলে যদি কেউ টাকা দেয় তার হয়ে কথা বলবে। এখন মাল কত যে পড়েছে আমি বুঝতে পারছি না। যে ধরনের মিথ্যা কথা বলছে টুপি মাথায় দিয়ে, আর মাইকে বলতে বলতে যেভাবে ঝাড়া মেরে উঠছে, আমি জানি না কোনো হাই প্রেশার হয় নাকি। আমি মাথাটা একটু ঠান্ডা রাখার জন্য অনুরোধ করব। আর আমি এই ভিডিওটা, আজকের মিটিংয়ের ভিডিওটা আপনি যার নাম বললেন ওর কাছে আমি আজ রাত্রি পাঠাবো। দাদা, এসআইআর আপনি এইদিকেও প্রতিবাদ মিছিল করছেন, অন্যদিকে বিধায়ক নওশাদ সিদ্দিকীও প্রতিবাদ মিছিল করছে এসআইআর নিয়ে, তাও আপনি বলছেন যে বিজেপির দালাল। ওর প্রতিবাদ মিছিল না হচ্ছে বিজেপির সবচাইতে বড় দালালতি করছে। 10 জন মানুষ মারা গেল, সেদিকে সে নিয়ে কোনো কথা বলছে না। ভাঙড়ের একজন গরিব পরিবার মারা গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে 3 লক্ষ টাকা দিয়ে তার পরিবারের পাশে দাঁড়ালো, আমাদের দল পাশে দাঁড়ালো। কিন্তু আজকে নওশাদ তার বাড়িতে গিয়েছে, তাকে 1 পয়সা সাহায্য করেছে, বলো সেটাকে নিয়েও রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা যখন তার বাড়িতে গিয়েছি, কাউকে কাছে পিছন দিয়ে উস্কানি দিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি করতে চেয়েছে। আমরা যে কোনো মৃত্যু, সে আমার দলের লোক হোক আর আমার দলের বাইরে হোক, আমাদের কাছে অত্যন্ত দুঃখের।
যে মহিউদ্দিন মারা গিয়েছিল 2023-এ, আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের চাকরি, তার পরিবারে আর্থিক সাহায্য করেছে, সেটাকে নিয়েও রাজনীতি করার চেষ্টা করেছে। ও একটা নোংরা প্রকৃতির মানুষ। এর সম্পর্কে যত কথা কম বলা যায় তত ভালো। ভাঙড়ের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আগামী দিনে এর যোগ্য জবাব দেবে। আর কারো কিছু আছে? বলছিলাম রিপাবলিক বাংলা মুসলিমরা যেখানে বলছে বাংলাদেশি, তারা ওটা বাংলাদেশি fraud নয়। বাংলা, ওটা রিপাবলিক বাংলা না, ফ্রড বাংলা, বিজেপির দালাল বাংলা। রিপাবলিক নিয়ে বলিস না কাট বিজেপির দালাল বাংলা। বাবু, রিপাবলিক ওটাকে মিডিয়া চ্যানেল বলে গণ্য করা যায় না। আর একটা প্রশ্ন আছে। কারণ হচ্ছে কি, বিজেপির 24 ঘন্টা বিজেপির দালালতি করে, কোনো নিরপেক্ষ খবর পরিবেশন করে না। এটা সংবাদ মাধ্যমের একটা কলঙ্ক বলে আমি অন্তত মনে করি। এই সমস্ত কিছু ধরনের মিডিয়া যারা বস্তি থেকে দেখে, তারা সেখানকারই বাসিন্দা, কিন্তু বস্তি থেকে দেখে তাদের ঘরের ভিতরে ঢুকে, তাদের গোসলখানায় পর্যন্ত ঢুকে যাচ্ছে ক্যামেরা নিয়ে, যে তোমরা বাংলাদেশি, জোরপূর্বক বলা হচ্ছে, কি বলবো? আমি তো ওই জন্য বলছি, এরা মিডিয়া নামের কলঙ্ক, এরা জার্নালিস্ট নামের কলঙ্ক, এরা কোনো একটা দলের পেশাদারি করে, তাবেদারি করে, এরা পাচাটা গোলাম বিজেপির। এরা 99% মিথ্যা কথা বলে, এটা বাংলার মানুষই অবগত। না তো কোনো মিডিয়া কারোর বাড়িতে গিয়ে, তার জন্ম হয়েছে বাংলাতে, তাকে পাকিস্তানি বলে, বাংলাদেশি বলে গণ্য করে। কোনো বাঙালি বলে, যারা বাঙালি তাদেরকে বাংলাদেশি বলে অসম্মান করে। ভারতবর্ষের সংবিধানকে যারা অসম্মান করে, তারা কখনো মিডিয়া হতে পারে না। তারা মিডিয়ার নামের কলঙ্ক, মিডিয়ার নামের দালাল, মিডিয়ার নামের অসভ্য, মিডিয়ার নামের বর্বর বলে আমি অন্তত মনে করি। দাদা, এই যে এসআইআর যে 2026 বিধানসভায় কি কোনো প্রভাব ফেলতে পারে? দেখুন, কিছুই হবে না। বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 25 তারিখ থেকে কোচবিহার থেকে তার যাত্রা শুরু হবে। গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা টকবক করে ফুটছে। বিজেপির কোনো আপনি BLO 2 দেখতে পাবেন না। বাংলা 80,000 বুথ, আপনি 10,000 বুথে BLO 2 দেখতে পাবেন না, কিন্তু 80,000 বুথে তৃণমূল কংগ্রেসের BLO 2 রাস্তায় আছে। তারা মানুষের বাড়িতে যাচ্ছে, ফর্ম ফিল আপ করছে, BLOদের সঙ্গে যোগাযোগ করছে, তারা দিদির দুধ যেটা আছে তার আপলোড করছে। বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে। যতদিন না পর্যন্ত ভোট হবে, বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকবে। বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার সম্প্রীতির স্বার্থে, বাংলাকে বাঁচানোর স্বার্থে, এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য নবান্নে পৌঁছানোর জন্য বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধপরিকর। তারা নিশ্চিতভাবে রাস্তাঘাটে, মাঠে থেকে তারা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে পাঠাবেন। তাই তো আমরা বলি, যতই নানো কলকাঠি, চতুর্থবারের জন্য